আসসালামু আলাইকুম। আমি দুইটা কোয়েশ্চেন লিখেছি, একটা হলো উড ট্রেদার আর একটা হচ্ছে হেড ব্যাটার। এইচএসসির জন্য এই দুটো খুব বেশি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ফ্রেজের মধ্যে। বেশিরভাগ স্টুডেন্টে কনফিউজড হয়ে যায় উড ট্রেদার বসাবো নাকি হেড ব্যাটার বসাবো। আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। এরপরে আর কখনো ভুল হবে না, কখনো ট্রেদার হবে এবং কখনো হেড ব্যাটার হবে। লেটস গেট স্টার্টেড। বাই দ্য ওয়ে, এই দুইটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এ আসছিল। আমি বোর্ড কোশ্চেন থেকে দিলাম। চলো শুরু করি। কি বলেছে প্রথমে? ইটস আ সিক্রেট ম্যাটার। এটি একটি গোপন বিষয়। উই নট ডিসকাস দিস ইন পাবলিক। এটা পাবলিকে অর্থাৎ এটা জনসম্মুখে আলোচনা না করাই ভালো। হেড ব্যাটারও তো বরং ভালো ও ট্রেদারও তো হচ্ছে বরং ভালো। এখন মিনিং সেম হলেও কাজ কিন্তু একটু পার্থক্য আছে। কাজের বেলায় আমরা দেখি, তারপরটা লিখেছে আই টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট। এখানে কি বুঝিয়েছে? আই টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট। অন ফুট মানে হচ্ছে পায়ে হেঁটে। পায়ে হেঁটে পায়ে হেঁটে না গিয়ে আমি বরং একটি অটো বাইক নিই। দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট। পরীক্ষা কিন্তু প্রায় শুরু হয়ে যাবে, এরকমই। সো আমাদের মনে রাখতে হবে, প্রথম ক্লু হচ্ছে আমাদের, যদি এখানে দেন থাকে, তাহলে অবশ্যই হবে সেখানে ট্রেদার। এখানে কখনো হেড ব্যাটার হবে না। আরেকটা ক্লু হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা করলে, যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করবে তখন কিন্তু হবে যে ট্রেদার। এখানে কিন্তু তুলনা করেছে কার সাথে? অটো বাইকের সাথে। এই যে অটো বাইক এবং অন ফুট, এই দুইটার মধ্যে তুলনা করেছে। বিকজ ও ও বলতে চেয়েছে আমি পায়ে হেঁটে না গিয়ে বরঞ্চ আমি একটু অটো বাইক নিই। অর্থাৎ দুইটার মধ্যে তুলনা করার কারণে এখানে হবে যে আপনার উড রেদার। উড রেদার। ওকে, তারপর আমরা উপরটাতে যাই। ইটস আ সিক্রেট ম্যাটার। একটু গোপন বিষয়। উই নট ডিসকাস দিস ইন পাবলিক। এটা একটা সাজেশন বুঝিয়েছে যে আমরা এটা জনসম্মুখে আলোচনা না করাই ভালো। এটা একটা সাজেশন বুঝাইছে, সেই জন্য আমরা এখানে দিব হেড ব্যাটার। হেড ব্যাটার। একদম আমি সহজ ভাষায় বলি, যখন দুইটা বিষয়ের উপর তুলনা করা হবে তখন হবে উড রেদার, আর যখন একটা বিষয় কোনো কিছু সাজেস্ট করা হবে তখন হবে যে হেড ব্যাটার। আশা করছি সবাই বুঝতে পেরেছ। যদি এরপরও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরও এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে নেব। এবং এরপরে কোন ভিডিওটি তোমরা দেখতে চাও, কি নিয়ে তোমাদের কনফিউশন কিংবা কি তোমরা কম বুঝো, সেটা আমাকে জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।